জামদানি ওটা? ঢাকাই জামদানি? দেখি দেখি। এ মা, এটা কি ঢাকাই জামদানি? কত দাম? 1200? না না, ওটা ঢাকাই জামদানি হতেই পারে না, কিরকম রংটা ফেড হয়ে গেছে। আমার একটা ঢাকাই জামদানি আছে, দেখে আসবে। আমার মেয়ে জামাই বেড়াতে গিয়ে দার্জিলিং থেকে এনে দিয়েছে, যেমন রং তেমন বুটিকের কাজ। এ প্রিয়াঙ্কা, কেমন করে আলুগুলো কাটছিস? আলু পোস্তর আলু এরকম করে কেউ কাটে? দূর, আলুগুলোকে মাঝে মাঝে কাট, তারপরে আর এদিকে কেটে গোল গোল মতো কর। ওই রকম করে আলু পোস্ত কাটে। এত ছোট ছোট করে কে আলু পোস্ত কাটে? কাজ শিখিস নি নাকি? এত বড় মেয়ে হয়েছিস, ভালো করে কাজ করতে পারিস না? আমি আমি কোমর নিয়ে উঠতে পারছি না, তাই কোমরটা আমার ভালো থাকলে দেখতিস এক বস্তা আলু আমি একাই কেটে দিতাম। কি রে শাশ্বতী, এইরকম করে কেন অন্না নিয়েছিস? অন্নাটাকে একটু ভাঁজ করে নে। আমার মেয়েটা নাই দেখবি। হ্যাঁ হ্যাঁ, তোর দিদি নাই দেখবি। এরকম একটু ভাঁজ করে সাইড দিকে নে, ওই রকম করে অন্না নিয়ে নয়। ভালো লাগবে না, এখন এই যুগে কেউ ওইভাবে অন্না নেয় না। ওই বৌমা, ওই রকম করে কি বরণ করছো? তুমি যে 2 ছেলের মা হয়ে গেছো, এখনো বরণ করতে জানো না? ডান দিক থেকে বাঁ দিকে এইভাবে ঘোরাও, ঘুরিয়ে ওপর থেকে নিচে, মানে মাথায় ঠেকাও, দিয়ে মাটিতে ঠেকাও, মাথায় ঠেকাও, মাটিতে ঠেকাও, এইভাবে তো বরণ করতে হয়। 2 ছেলের মা হয়ে গেল আর এখনো বরণ করতে জানো না? বাপের বাড়িতে কিছু শেখোনি নাকি? ও দিদি দেখো কেমন ভেঙ্গি বোনাবো। তুই শ্বশুর ভাসুরকে খেতে দিচ্ছিস। ব্লাউজটা দেখো, বগল কাটা একটা ব্লাউজ পরছে। ও বৌমা, শাড়ির আঁচলটা গাটায় ঢাকা দাও। শ্বশুর ভাসুরকে খেতে দিচ্ছ, ঠিক করে দাও। ওইভাবে নয়, শাড়ির আঁচলটা এরকম করে নিয়ে এরকম করে ঢাকা দাও, এই যে আমি যেমন করে নিয়েছি ওইরকম করে। আর আজকে কি ওরকম বগল কাটা ব্লাউজটা পরে? তোমরা যে এখনকার মেয়ে কিচ্ছু কাজ শেখোনি। আমাদের সময় আমরা কত ভালো করে কত ভদ্র করে খেতে দিতাম। এরকম করে শ্বশুর ভাসুরকে খেতে দিচ্ছি। মাগো মাগো। বৌমা, আঁচলে করে ধুঁয়োটা নাও, আঁচলে করে নিয়ে খ্যাপার মাথায় দাও। আঁচলে করে নাও, আঁচলে করে নিতে হয়, ওইভাবে কেউ নেয়? আপনারা কি করছেন? ভিডিওগুলো তো দেখছেন সেটা বুঝতে পারছি, কিন্তু লাইক কমেন্ট শেয়ার না করলে আমি বুঝবো কি করে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে?